দিয়ে হচ্ছে কামলা রাখছিল যাতে তার কাছে সব ইনফরমেশন দেয়, কিন্তু উপরে আল্লাহ আছে, যেটা আমি জানতে পারছি, আর তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিছি। সো এই কথাটা আমি যাকে বলছি সে বুঝতে পারবে যে আমি কার কথা বলছেন, কারণ নাম নিব না। সো তার ইন্টারেস্ট আমাদের প্রতি একটু বেশি, তাই আমরা কি করি, আমাদের গাড়ি কি করছি, কোন ফোন কি করছি, সবকিছু জানে। ভাই আমরা তো এত খোঁজ রাখি না, তার এত চুলকায় কেন? তার যেমন চুলকায় তার ফ্যানদেরও এরকম চুলকায় বেশি, যে আমরা কি করলাম, কোথায় কি করলাম না করলাম, সেগুলো নিয়ে নিয়ে তারপরে হচ্ছে সেই ক্লিপস গুলো দিতে হবে। কেন ভাই? ভাই গো ভাই, কমুডা আর কি শেষমেশ বলে ইরফানই সেই কামলা যে বলে আখিকে সকল তথ্য ফাঁস করেছিল, আর আখি নাকি ইরফানকে টাকা দিয়ে রেখেছে। ভাই কমুকি মানুষের প্রয়োজন যদি শেষ হয়ে যায় তাকে কত ধরনের মিথ্যা অপবাদ দিয়ে বের করে, এদেরকে না দেখলে বোঝাই যেত না। ইরফানের প্রয়োজন এখন শেষ হবে না কেন? নতুন কামলা তো পেয়ে গেছে, নতুন চাকর চামচা পেয়ে গেছে, ওই যে ভ্যাবলার ভেবলি চলে এসেছে নিচের ফ্ল্যাটে, নাকি দোতলায় এখন বাসা ভাড়া নিচ্ছে। ওই ভ্যাবলার তো কোনো কাজ নেই, মাতাল ডেট ওভার, ওকে দিয়ে এখন এর থেকে ইরফানের কাজগুলো করাবে। বিনা পয়সায় চাকর পালে কি কেউ টাকা দিয়ে কামলা রাখে বলেন? তিশা বলল কি রে ভাই, ইরফান নাকি আখির কামলা, তারা কোথায় কি করলো, গাড়ি বেচলো, ফোন বেচলো, কি না কি করলো, সব নাকি ইরফান আখিকে জানায়। আখি নাকি গোপনে ইরফানকে টাকা দিয়ে রেখেছে। ভাই আখির এত টাকা কোথায় যে ইরফানকে টাকা দিয়ে রাখবে? হ্যাঁ, একসময় আখিকে তথ্য দিত ইরফান, এই কথাটা ঠিক কখন দিত? আরুষের সাথে এই ঝামেলাটা হওয়ার আগে টুকটাক আখির সাথে কথা হতো ইরফানের, প্রথম দিকে যখন আখি সংসার ছেড়ে চলে যায়। কিন্তু আরুষের এই ঘটনাটা ঘটার পরে ইরফান যখন লাইভে আসে, এর পরবর্তীতে আখি আর ইরফানের সাথে কোনো কথা হয় না। কিন্তু এই তিশা আছে না, ওর তো শকুরের নজর তাগে বাগে ছিল, কিভাবে ওদের খবরগুলো ফাঁস হয়। এখন তো এই ইরফানের ওপর নজরদারি করে ওকে ধরেছে। যদিও ইরফান স্বীকার করেছে যে হ্যাঁ সে কিছু বলতো আখিকে, কিন্তু তারপরেও ক্ষমা চেয়েছে, এমনকি লাইভে এসে ভিডিও করে কিন্তু তিশাকে মাও বলেছে, মা বলে একটা পোস্ট শেয়ারও করেছে। কিন্তু মার তো মন গলে না, সে তো ইস্পাতের তৈরি। তারপর সে লাথি মেরে ইরফানকে বাসা থেকে খেদিয়ে ছেড়েছে। বলে না পাপ বাপকেও ছাড়ে না, এই জন্য ইরফান এতদিন দুই পক্ষের কাজ করেছে। ওইদিকে আখির কথা শুনে তিশাকে লাগিয়েছে, তিশার কথা শুনে আখিকে লাগিয়েছে। এরপর তো ধরা খেয়ে মানে দুই দিকে ওর বাস হয়েছে। আখি ওর আসল চেহারা বুঝে গেছে যেদিন আরুষকে নিয়ে লাইভে এসে মিথ্যে কথা বলেছে। অন্যদিকে তিশা আপাতত আগে বাগে ছিল, সেও ধরে পড়েছে। শেষমেশ লাথি মাইরে বের করলো ইরফানকে। যদিও ইরফান বারবারই ক্ষমা চেয়েছে, কিন্তু আমাদের তিশা আপার কঠিন মন তো আর গলেনি। গলবে কি করে? বিনা পয়সায় কতগুলো চামচা পেয়েছে, এখন কেউ টাকা দিয়ে চামচা রাখতে চায় বলুন? এই যে 203-এর বর, এর তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এ চামচাগিরি খাচ্ছে। আর এই যে মন্দরাজা চলে এসেছে, সেও তো বিনা পয়সায় বড় চামচা। দেখে না, সে চামচাকে কিছু বলতে একটু টাচ দিলে বাকিটা সে শেষ করে ফেলে। তো বিনা পয়সায় দুইজন চামচা পেয়েছে, আবার চাকরানিও পেয়েছে কতগুলো, যে 3-4 জন 203, আবার এই যে নতুন ভেবলি চাকরানি, এদেরকে পেয়ে এখন কি আর টাকা দিয়ে ইরফানকে রাখতে মনে চায়? তো ভাই বেশি পাকনামি করলে যা হয়, এক পক্ষেই থাকতে দুই পক্ষে কেন দুই নৌকায় পা দিয়ে চলতে গেলে শেষমেশ মাঝ সমুদ্রের মধ্যেই তো তোর পড়তে হলো। এই জন্য বলে বেশিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। ইরফানেরও তাই হয়েছিল অবস্থা, দুই নৌকায় পা দিয়ে চলতে চেয়েছিল, আখির সাথেও থাকতে চেয়েছিল, তিশার সাথেও থাকতে চেয়েছিল, শেষ অবস্থান এখন ওর সেই নদীর মধ্যে যেই পড়লো।